হাত চুলকালে টাকা আসে। হাঁটুর কাপড় সরে গেলে কি অজু ভেঙে যায়? বিড়ি খেলে কি অজু ভেঙে যায়? হাসি এলে বা খাবার গলায় আটকে গেলে কেউ স্মরণ করছে মনে করা। এটা একবারে সম্পূর্ণ বোকামি। হঠাৎ করে হাসি আসলো বা খাবার খেতে খেতে গলায় খাবার আটকে গেছে। এখন কেউ কেউ ধারণা করে যে হয়তো কেউ আমাকে স্মরণ করতেছে, সেটা দূর থেকে হোক বা কাছ থেকে হোক। এরকম ধারণা করাটা ভুল। হাসি আসার সঙ্গে, কাশি আসার সঙ্গে, খাবার গলায় আটকে যাওয়ার সঙ্গে কারো স্মরণের বাধ্যবাধকতা নেই, বা কারো স্মরণ করার জন্য যে এটা হয়েছে এটা বিশ্বাস করাটাও ভুল। এটা একটা ভুল ধারণা, এটা একটা ভুল বিশ্বাস। এর ভুল বিশ্বাস থেকে আমাদের বেঁচে থাকা দরকার। হাত চুলকালে টাকা আসে। অনেকে মনে করে হাত চুলকালে হয়তো টাকা আসে। ডান হাত চুলকাচ্ছে বা বাম হাতের তালু চুলকাচ্ছে, এখন হয়তো আমার হাতে টাকা আসবে। এটা একেবারে সম্পূর্ণ একটা ভুল ধারণা। টাকা আসার যাওয়ার সঙ্গে এই হাত চুলকানোর কোনো সম্পর্ক নেই। হাত হয়তো চুলকাচ্ছে কোনো চুলকানি হওয়ার কারণে বা অন্য কোনো কিছু লাগার কারণে চুলকাইতে পারে, কিন্তু টাকা আসার সঙ্গে এর সম্পর্ক নেই। টাকা আসার সঙ্গে যদি সম্পর্ক হতো তাহলে যাদের হাতে চুলকানি পাঁচড়া হয় তাদের হাত তো অলরেডি সবসময় চুলকায়। তাদের এতদিন কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়ার দরকার ছিল, কারণ তাদের হাত তো সদা সর্বদা চুলকায়। তো হাত চুলকানোর সঙ্গে টাকা আসা যাওয়ার কোনো সম্পর্ক নেই। হাঁটুর কাপড় সরে গেলে কি অজু ভেঙে যায়? না, হাঁটুর কাপড় সরে গেলে অজু ভেঙে যায় না। অজু ভঙ্গের কারণের ভিতরে এটা কোথাও নেই। অজু ভঙ্গের কারণগুলোকে আমরা ভালো করে পড়ে নিব। যে হাঁটুর কাপড় হঠাৎ করে সতরের কাপড় সরে গেল, এটা তো অজু ভাঙবে না। মুখে গালি দিলে বা মুখ খারাপ করলে কি অজু ভেঙে যায়? না, মুখ খারাপ করলেও অজু ভাঙবে না। এটাও অজুর সঙ্গে সম্পৃক্ত, অজু ভাঙার কারণের ভিতরে নাই। মুখ খারাপ করলেও অজু ভাঙবে না, তবে মুখ খারাপ করাটা বাঞ্ছনীয় নয়। মুখ খারাপ করাটা অত্যন্ত খারাপ এবং গুনাহের কাজ। বিড়ি খেলে কি অজু ভেঙে যায়? না, বিড়ি খেলে অজু ভাঙে না। তবে বিড়ি খাওয়াটা যে অনেক ভালো কাজ তা আমি বলছি না, কারণ মুখে দুর্গন্ধ হয়। যেখানে একজন সাধারণ মানুষও একজন বিড়িখোরের কাছে নামাজে দাঁড়াইতে চায় না বা তার আশেপাশে যেতে চায় না। একজন সাধারণ মানুষ যে বিড়ি খায় না, বিড়ির গন্ধ তার কাছে পায়খানার গন্ধর থেকেও খারাপ লাগে, সে দাঁড়াইতে চায় না। তাহলে আপনার পাশে এসে ফেরেশতা কীভাবে দাঁড়াবে নামাজের সময়? এর জন্য বিড়ি খেলে অজু তো ভাঙে না, কিন্তু মুখে দুর্গন্ধ থাকার কারণে ফেরেশতারাও কষ্ট পায়। দুনিয়ার মানুষকে কষ্ট দিলে আল্লাহ তাআলা কষ্ট পান, অসন্তুষ্ট হন। তেমনিভাবে জলিল কদর ফেরেশতাদেরকেও কষ্ট দিলে আল্লাহ তাআলাও কষ্ট পান। কিরামান কাতিবিন কি? কিরামান কাতিবিন আমরা অনেকেই ধারণা যে কিরামান কাতিবিন হয়তো দুইজন ফেরেশতার নাম, একজন কিরামান আর একজন কাতিবিন। আসলে এটা একটা ভুল ধারণা। কিরামান মানে হলো সম্মানিত এবং কাতিবিন মানে হলো লেখকগণ। তো সম্মানিত লেখকগণ, এখানে কিরামান কাতিবিনের এটা হলো সম্মানসূচক বা তাদের বিশেষণ। তাদের নামের ক্ষেত্রে বা তাদের নামের ক্ষেত্রে এই শব্দকে চয়ন করা হয় যে কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। এখানে এরকম ধারণা করা ভুল যে কিরামান সে হলো নেক আমল লেখে, কাতিবিন বদ আমল লেখে, এরকম না। বদ আমল নেক আমল লেখার জন্য দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ দিয়েছেন। এই দুইজন ফেরেশতার নাম এই কিরামান কাতিবিন বলে তাদেরকে সম্বোধন করা হয়, এর থেকে বেশি কিছু নয়।